কেন্দ্রীয় প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়ার হ্যাট্রিক বাঁকুড়ার বেলিয়াতোর যামিনী রায় কলেজের। 2016 সালে হারাধন কর্মকার, 2017 সালে মৃত্তিকা দাসের পর 2024-এ এই কলেজের রিয়া বর্ধন জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস বিভাগ থেকে দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে প্যারেডে অংশ নেবেন। ছাদার গ্রামের বাসিন্দা বেলিয়াতোর যামিনী রায় কলেজের সাম্মানিক সহ স্নাতক দর্শনের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিয়া এই প্যারেডে অংশ নিতে আগামী 30 ডিসেম্বর হাওড়া থেকে দিল্লির পথে পাড়ি দেবেন। এই মুহূর্তে কলেজের মাঠে চলছে প্রস্তুতি। एक दो एक एक दो एक एक दो एक एक दो एक परेड थम परेड आगे बढ़ेगा पीछे मुड़ परेड बंदे से स्टाइल मार्च ते चल ऐसे ही बढ़ा दो एक दो एक दो एक কিন্তু একেবারে প্রত্যন্ত ছাদার গ্রাম থেকে দিল্লির কর্তব্য পথ। জার্নিটা মোটেই সহজ ছিল না একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা রিয়ার। বাবা মা দাদাকে নিয়ে মরচে পড়া করগেটের ছাউনি দেওয়া মাটির প্রায় ভেঙে পড়া বাড়িতে বসবাস রিয়াদের। বাবা অভিজিৎ বর্ধন অন্যের গাড়ি চালিয়ে সংসার চালান, মা মান্তু বর্ধন গৃহবধূ। অর্থের অভাবে দাদা আকাশ বর্ধন উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনায় ইতি টেনে একটি বেসরকারি সংস্থায় কাজে যোগ দিয়েছেন। তবে হাজারো প্রতিবন্ধকতার মধ্যেও দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে মেয়ের অংশগ্রহণে খুশি পরিবার থেকে এলাকার মানুষ প্রত্যেকেই। রিয়ার মা মান্তু বর্ধন মেয়ের সাফল্যে গর্বিত। মেয়ের কথা বলতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি। তার কথায় অনেক কষ্ট করে মেয়েটা বড় হয়েছে, ও আরো অনেক দূর এগিয়ে যাক। হ্যাঁ, খুব ভালো লাগছে। সহযোগিতা করেছি, মানে ও যেখানে যেতে খুঁজেছে পাঠিয়েছি। হ্যাঁ, তার পিছনে হারাধনও আছে। ও ছেলেটা খুব পরিশ্রম করেছে, পাঠিয়েছে খুব ইয়ে করে। হ্যাঁ, অনুভূতি ভালোই লাগছে। যাক বাইরে আরো বড় হোক। হ্যাঁ, সংসার চলে ওই তো। হ্যাঁ, খেটে খেতে হয়। ওর মধ্যেই ছেলে মেয়েকে লেখাপড়া শিখাচ্ছি, না একটু মানুষের মতন মানুষ হোক। হ্যাঁ, এইটাই আমার ইয়ে। মেয়েকেও বুঝাই যে কিছু কর, হ্যাঁ ভালো করে পড়াশোনা কর। ও চেষ্টা করছে। কলেজ সূত্রে খবর, রিয়া বর্ধন এনএসএস বিভাগ থেকে আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কেন্দ্রীয় প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। খুবই উদ্যমী ও পরিশ্রমী এই ছাত্রের সাফল্যের বিষয়টি কলেজের কাছেও অত্যন্ত গর্বের। হ্যাঁ, আমি তো সত্যি মানে এই খবরটা শুনে প্রথমত হচ্ছে আমাদের কলেজের প্রোগ্রাম অফিসার আমি, এবং প্রোগ্রাম অফিসার থাকলেও যাবতীয় কাজকর্ম আমি ট্রেনিং হিসাবে আমাদের কলেজের হারাধন কর্মকার আমাদের কলেজের গর্ব। ওকে এইভাবে তৈরি করা ওর অনেক দিনের ধরে একটা স্বপ্ন ছিল, বা আমাদেরও স্বপ্ন ছিল যে ন্যাশনাল এই রিপাবলিক ডে দিনে প্যারেডে অংশগ্রহণ করা, যেখানে পশ্চিমবাংলার মাত্র 4 জন ছাত্রছাত্রী সুযোগ পায়। এইরকম একটা সুযোগ, এবং আমাদের যে দ্বিতীয় ন্যাক আসন্ন, সেখানে ন্যাকের টিম আসবে, সেই সময়ের এই ধরনের একটা ভালো দিক বা এত বড় একটা ন্যাশনাল রিপাবলিক ডেতে প্যারেডে অংশগ্রহণ করা, এটা আমরা খুব গর্বিত, আমাদের কলেজ গর্বিত। এবং হারাধনকেও আমি বলবো যে ট্রেনিং হিসাবে আমি যে হারাধনকে নিয়োগ করেছি, হারাধনকেও নিয়েও আমিও গর্বিত। সত্যি রিয়া বর্ধন যে ধরনের উদ্যোগ দেখিয়েছে এবং অনেক প্রচেষ্টা, ও তো নিশ্চয়ই পরিশ্রম করেছে, কিন্তু তার পাশাপাশি আমাদেরও আশীর্বাদ রয়েছে। আশা করি রিয়া বর্ধন আরো অনেক দূর এগিয়ে যাক, ওর সাফল্য কামনা করছি।
রিয়ার প্রশিক্ষক তথা যামিনী রায় কলেজের অশিক্ষক কর্মী হারাধন কর্মকার বলেন, 2016 সালে আমাদের কলেজের এনএসএস বিভাগ থেকে আমি প্যারেডে অংশ নিয়েছিলাম। তখনই দিল্লিতে প্রতিজ্ঞা নিয়েছিলাম কলেজ থেকে আরও স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে। সেই প্রতিজ্ঞা রাখতে পেরেছি। রিয়াদের ক্যাম্প শুরু হবে 1 জানুয়ারি থেকে। রিয়া অত্যন্ত পরিশ্রমী, আর সে কারণেই এনএসএস এর কাছ থেকে সে অনেক বড় উপহার পেতে আমি নিজে একজন এনএসএস ভলেন্টিয়ার ছিলাম। 2016 সালে এই প্যারেডটাতে আমি পার্টিসিপেট করেছিলাম। তো দিল্লিতে প্রতিজ্ঞা নিয়েছিলাম কলেজ থেকে আরো নতুন ভলেন্টিয়ার তৈরি করব। তার পরের বছর 2017 সালে আমাদের কলেজেরই মৃত্তিকা দাস নামে এনএসএস ভলেন্টিয়ার এই প্যারেডে চান্স পায়। দেন এতগুলো বছর পেরিয়ে গেছে, মাঝে অনেক ক্যাম্পে চান্স পেয়েছে, কিন্তু আবার পুনরায় এই রিয়া বর্ধন আমাদের কলেজকে হ্যাট্রিকে নিয়ে গেল। এই বছর এনএসএস থেকে হ্যাট্রিক করে রিয়া বর্ধন আগামী দিনে এই চান্স পেতে চলেছে দিল্লির প্যারেডে। তাদের ক্যাম্প শুরু হচ্ছে 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত। মানে আনন্দ তো মুখে বলে প্রকাশ করা যাবে না, কারণ নিজের হাতে একটা তৈরি মানে একটা আলাদা আনন্দ, মানে সেটা আমরা দেখা যাচ্ছে প্রকাশ করতে পারছি না, কিন্তু সত্যি খুব ভালো। এবং এরা যেরকম একটা ভলেন্টিয়ার, সেই লেভেলের ভলেন্টিয়ার। কেন, যখন যে কোনো প্রয়োজন পড়েছে সমাজের, যেখানে ভলেন্টিয়ার ডিউটির প্রয়োজন পড়েছে, যেখানে সাফাই অভিযান হয়েছে, সেটা আশ্রম হোক, জলছত্র হোক, সেটা পথিকালয় পরিষ্কার হোক, যে কোনো জায়গায় এই ভলেন্টিয়ারদের পেয়েছি। তাই মানে রিয়া বর্ধন একজন যোগ্য এনএসএস ভলেন্টিয়ার। সে সমাজকে যেভাবে সেবা করে যাচ্ছে, তাই এনএসএস তাকে একটা বড় উপহার দিল। তার বাড়ির অবস্থা, আমি অনেকবার তার বাড়ি গেছি, মানে খুবই একদম নিরীহ অবস্থা। বাবা গাড়ি চালিয়ে খান। সেই মানে ওনার বাবা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছেন। তো ক্লাস 5 পর্যন্ত পরে মেয়েকে স্বপ্ন দেখে যে না, মেয়েকে মানুষ করতে হবে, মেয়ে বড় হবে, তাই যামিনী রায় কলেজে ভর্তি হয়, পরে এনএসএস এ ভর্তি হয়। আর এনএসএস এমন একটা প্ল্যাটফর্ম যে ছাত্রছাত্রীদের একটা অপরন্ত সুযোগ দিতে চলেছে এবং দিয়ে চলেছে। তাই প্রত্যেক ছাত্রছাত্রী যাতে এনএসএস জয়েন করে, এটা প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল। এনএসএস স্বেচ্ছাসেবক তথা প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে সুযোগ পাওয়া রিয়া বর্ধন বলেন, প্রথম দিকে অনেকেই আমাদের এনএসএস কর্মীদের ঝাড়ুদার বলে কটাক্ষ করেছিল। দাদার কথা রেখে সেই সব কটাক্ষের জবাব দিতে পেরেছি, ভালো লাগছে। এই আনন্দ দিয়ে দিতে পেরেছি যে আমার আরো বেশি ভালো লাগে। আমাদের প্রিন্সিপাল স্যার সবাই খুশি হয়েছে। 31শে ডিসেম্বর এখানে আমি প্র্যাকটিস করছি দিন সকালে। তো আমি যতটুকু জানি আমি ভালো রকমই কিছু দিতে পারবো এখানে। এনএসএস প্রথম থেকেই আমি কলেজে ঢোকার আগেই আমি ভেবেছিলাম যে এনএসএস করবো। এনএসএস আর এনসিসি বলে একটা কিছু জানতাম। তো আমার প্রথম থেকেই মন ছিল যে এনএসএস যেহেতু সবাইকে সেবা করা, দেশের সেবা করা, তো আমার প্রথম থেকেই আমার এনএসএস এর দিকে মন ছিল। তো আমি এনএসএস এ ঢুকে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। সবাই বলেছিল আমরা নাকি এনএসএস এ, আমি নাকি এনএসএস এর লেবার খাটি এবং চারিদিকে ঝাড় দিয়ে বেড়াই, স্টেশন পরিষ্কার করি, প্রতীক্ষালয় পরিষ্কার করি। তো আমি ঝাড় দিয়েও দিল্লির আরডিসি প্যারেডে যেতে পারছি, আমার অনেক ভালো লাগছে। এবং তাদেরকে দেখিয়ে দিতে পেরেছি যে আমি কিছু করতে পেরেছি এবং এনএসএসটাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো। প্রিন্সিপাল স্যার অনেক খুশি হয়েছেন এবং সবাই আমাকে অনেক ভালো বলছে, আমার ভালো লাগছে। তারপর আমার বাবার মায়ের যে আমি সম্মান রাখতে পারলাম, সবাইকে অনেক ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বেলিয়াটোর।